হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। তো যারা চ্যানেলটা নতুন দেখছো, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নিও। তো আজ আমি বানাবো ফুলকপি দিয়ে ডিম ভাপার রেসিপি। তো কিভাবে আমি এই ফুলকপি দিয়ে ডিম ভাপা বানাই তা তোমরা দেখতে থাকো। তো চলো আমি শুরু করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। তো চলো। তো প্রথমে আমি ডিমটাকে একটা বাটিতে নুন আর একটু লঙ্কা দিয়ে ডিমটাকে ফেটিয়ে বাটিতে বসিয়ে দিয়েছিলাম। তোমরা এখানে কড়াতেও বসাতে পারো, আমি এখানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম একটা সিটি দিয়ে। তো দেখো ডিমটা কত সুন্দরভাবে ভাপা হয়ে গেছে। তো আমি এটাকে এখন পিস করে ভেজে নেব। তো কড়াই তেল দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি ডিমটাকে পিস পিস করে নিয়েছি। এবার আমি ডিমটাকে ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু আমি লাল লাল করে ভাজবো না, হালকাভাবে ভেজে তুলে নেব। তো দেখো তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই যেই তেলটা বেঁচেছিল সেই তেলটাতেই আমি এখানে দুটো বড় পেঁয়াজ, 1 ইঞ্চির মতো আদা আর 7-8টা রসুনের কোয়া আর কিছুটা টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে। তো আমি এটাকে মিক্সারে দিয়ে বেটে নিচ্ছি। সেই সময় এইদিকে আমি ওই কড়াইতেই তেল দিয়ে দেব, ভালো করে গরম করে নেব। দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, লাল লাল করে নেব। দেখো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন ওপর দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর দেব কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি, আলু আর ফুলকপি একটু নেড়ে চেড়ে নেব। দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এখন ওই কড়াইতে বেশ কিছু তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা দারচিনি। দারচিনিটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে ওই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। এবার মিক্সার ধোয়া একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না এর মশলা থেকে তেল বের হয়। দেখো মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, তেলও কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ মশলাটা করে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে লবণ। এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবার দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে বেশ আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। অনেকক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, আলু আর মটরশুঁটি। এগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব ঝোলের জন্য জল। ঝোলের জন্য জল দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব।
তো দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে, সেদ্ধও হয়ে গেছে প্রায়। তো এবার আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা ডিমগুলোকে। এবার আলতো হাতে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, মশলাটা কত সুন্দর রেডি হয়ে গেছে, আমার রান্নাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো ফুলকপি দিয়ে ডিম ভাপা। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসবো।